কি হলো? আর কত সময় লাগাবে? দেরি হয়ে যাচ্ছে তো। মা, মা আপনি কাঁদছেন কেন? আমরা তো আর বিদেশ চলে যাচ্ছি না, মাত্র কটা দিনের জন্য ও বাড়ি যাচ্ছি। তুমি মায়ের মন কিভাবে বুঝবে? আগে মা হও, তখন বুঝবে। মা, নীলা তো ঠিকই বলেছে, অল্প কটা দিনই তো মাত্র, আর আমরা গিয়েই তো চলে আসবো, তাই না? তুমি চিন্তা করো না, তুমি নিজের যত্ন নাও, বাবার দিকে একটু খেয়াল রাখো। আর যত্ন জনমে যা দেখিনি তাই এখন দেখতে হচ্ছে। আমরাও তো বিয়ে শাদী করেছি নাকি? কই আমাদের তো এমন করা লাগেনি, তাহলে তোদের কেন লাগছে? বাবা, আপনি মনে হয় কিছু ভুলে যাচ্ছেন। না, কিছুই ভুলিনি, সব কিছু আমার মনে আছে। শোনো বৌমা, বিয়ের আগে না এরম অনেক ধরনের কথা হয়, কত প্রতিশ্রুতি, কিন্তু বিয়ের পরে না ওই সংসারের চাপ যখন এসে মাথার উপরে পড়ে তখন ওইসব প্রতিশ্রুতি ওই জানালা দিয়ে পালিয়ে যায়, বুঝতে পারছো? বাবা, কথা যখন হয়েছে বরখেলাপ কেন হবে? আর তাছাড়া আপনার ছেলেকে তো আপনারা চিরতরে বিদায় দিচ্ছেন না, মাত্র কটা দিনের জন্য আমাদের বাড়িতে থাকছে। বাবা, তুমি আর মা শুধু শুধু চিন্তা করছো, অল্প কটা দিনই তো মাত্র। আর ও বাড়িতে আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে, আমার যত্নের কোনো ত্রুটি রাখবে না। তুমি শুধু দোয়া করো আমরা যাতে সুন্দর মতো ঘুরে চলে আসতে পারি। ঠিক আছে, অনেক হয়েছে, চলো বের হও। কোনোদিন ভাবিনি ছেলেকে এইভাবে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। আমার না কোনোভাবেই মন মানছে না। এই মা, আপনারা কেন এমন করছেন আমি একদমই বুঝতে পারি না। আপনাদেরকে শতবার বোঝানোর পরও আপনারা বুঝেন না। মাত্র 6টা মাসের জন্য সে আমার বাড়িতে যাচ্ছে, এটাতে এমন কি আছে? আর আপনার ছেলে আমার বাড়িতে যত্নেই থাকবে, আপনার ছেলেকে আমরা খেয়ে ফেলবো না মা। আমার ছেলেটা কোনোদিনও ঘর ছেড়ে মাসের পর মাস এভাবে বাইরে থাকেনি তো। মা, থাকেনি বলে যে থাকবে না তা তো আর নয়। আর আপনার ছেলে যথেষ্ট যত্নে থাকবে আমাদের বাড়িতে, এত দুশ্চিন্তা করার কিছু হয়নি মা। আমাদেরকে এখন বিদায় দিন, আমাদের যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আসি মা, যাও তোমার ব্যাগটা নিয়ে নিচে নামো। আসি, আসসালামু আলাইকুম। নামো না, আর কত দেরি করবা, নামো। হয়েছে, এখন চুপ করো। আর তুমি তো যেভাবে কান্নাকাটি শুরু করেছো, কই তোমার ছেলে তো তোমার কথা একটাবারের জন্য ভাবলো না, তার চোখে তো এক ফোঁটাও পানি দেখলাম না। সে তো ঠিকই তার বইয়ের আঁচল ধরে ঢ্যাং ঢ্যাং করে একেবারে শ্বশুর বাড়ি চলে গেল। কলিকালের জামানা, আরো কত কি যে দেখতে হবে সেটা একমাত্র ওই আল্লাহই জানে। অনেক হয়েছে, এবার বাদ দাও, দুপুর হতে চললো, যাও দুপুরের রান্নাটা চড়াও। তুমি আছো তোমার খাওয়া নিয়ে। একবার ভেবে দেখেছো কি ধুরন্ধর মেয়ে গো বাবা? বিয়ের আগে যা যা বলেছিল সব তাই করছে। আমিও তো সেই তখন থেকে একই কথা ভাবছি। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, যা হওয়ার হয়েছে। চলো ভিতরে চলো, চলো আসো। সরি জান, সরি, অনেক লেট হয়ে গেছে, রাস্তায় যে জ্যাম ছিল। আরে এত সুন্দর একটা পরী, কোথায় তুমি ডানার উপরে ভর করে উড়ে উড়ে চলে আসবে, আর তুমি এখানে এসে জ্যামের গল্প শোনাচ্ছ? এটা কি মানায়? এই, তুমি আমার সাথে মস্করা করতেছো? তুমি আমাকে নিয়ে মজা নিচ্ছ? হ্যাঁ, এই আচ্ছা বলো তো, কি এত তাড়াতাড়ি ডাকছো কেন আমাকে? কি সমস্যা, কি তলব কেন এত জরুরি? আরে বিয়ের সানাই যদি বাজে, জরুরি তলব তো করতেই হয়। বিয়ে সানাই, ব্যাপারটা কি বলো তো আমাকে? ব্যাপারটা খুবই সিম্পল, তোমার আর আমার বিয়ে। তোমার আমার বিয়ে মানে বিয়ে? হ্যাঁ বিয়ে। তোমার আর আমার ব্যাপারে আমি বাবা মাকে সব বলে দিয়েছি, তাদের কোনো আপত্তি নেই। মানে মানে তুমি সব বুঝিয়ে বলছো তো আব্বু আম্মুকে? সব বলতে দেখো নীলা, তারা তো একটু সেকেলে, আর তারা এই ব্যাপারটা জানতে পারলে কখনোই মানবে না। আর আমার মনে হয় কি, বিয়ের আগে এই ব্যাপারটা বাবা মাকে না জানানোই ভালো। এই তুমি কি বলতেছো? না জানানো ভালো মানে? তোমার কাছে এটা মনে হতে পারে যে না জানানো ভালো, কিন্তু আমার কাছে আমি যদি তোমাকে বিয়ে করি বা আমাকে জানিয়েই বিয়ে করবো, এটাই উচিত। দেখো, বিয়ের আগে শুধু শুধু কেন ঝামেলা বাড়াচ্ছ? ঝামেলা? পলাশ, তুমি এখন এটাকে ঝামেলা বলছো, দুদিন পরে এটাকে তুমি কি বলবে?
এটা তো আরো বড় ইস্যু হয়ে দাঁড়াবে তখন। আরে বাবা, কোনো কিছুই হবে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। দেখো পলাশ, তুমি এবং আমি দুজনই বাবা মায়ের একমাত্র সন্তান। বিয়ের পর 6 মাস তোমার বাড়িতে আমি থাকবো, 6 মাস তুমি আমার বাড়িতে থাকবে। এই নিয়মগুলো মেনে যদি তোমার বাবা মা আমাকে মেনে নিতে পারে তাহলে আমি তোমাকে বিয়ে করব, না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর আমি আমার বাবা মাকে ছেড়ে একেবারে আমি তোমার বাড়িতে যেতে পারবো না পলাশ, তুমি চাইলেও না। তুমি এখন রাজি করো তোমার বাবা মাকে। দেখো নীলা, আমি তো তোমাকে ভালোবাসি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আমি তোমার সাথেই থাকবো। কিন্তু দেখো, আমাদের মাঝখানে বাবা মাকে টেনে এই শর্ত আরোপ না করলে কি হয় না? তাহলে তোমাকেও বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি এগুলো কি বলছো নীলা? তাহলে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? পলাশ, তুমি কি পাগল নাকি? তোমার আমার ভালোবাসা যত দিনের, আমার বাবা মা এবং আমার ভালোবাসা কত দিনের তুমি কি বুঝতে পারছো? তোমার ভালোবাসা তুমি দেখলে, বাবা মায়ের ভালোবাসা দেখলে না। আমরা যেমন একে অপরকে অনেক ভালোবাসি, আমার বাবা মাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর আমাদের উচিত, প্রতিটা সন্তানের উচিত আমাদের বাবা মাকে ভালোবেসে সম্মান জানানো। আরে বাবা, তাদের ভালোবাসাটাকে আমি অসম্মান জানাচ্ছি কোথায়? পলাশ, তুমি হয়তো ভুলে যাচ্ছ, সন্তান বাবা মায়ের মাঝখানে শুধুমাত্র একটা সেতু না, বাবা মায়ের শেষ বয়সের ভরসা। কিন্তু আমি যদি সারা জীবনের জন্য তোমাদের বাড়িতে চলে যাই, তাহলে আমার বাবা মায়ের পাশে কে থাকবে বলো? সারা জীবনের ভরসা কে হবে বলো? আমি চাই আমাদের এই সময়টাকে ভাগাভাগি করে নিতে। 6 মাস তুমি থাকবে, 6 মাস আমি থাকবো। আর বাবা মাকে যদি এই বিষয়টা আমি ওই সময় গিয়ে বলি, তারা আমাকে ভুল বুঝবে, আমাকে স্বার্থপর ভাববে। আমি কি সেরকম মেয়ে? আমি তো সেরকম মেয়ে না। আমি দেখো, আমি তোমাকে যদি বিয়ে করি, আমি সব জানিয়ে বিয়ে করবো, নাহলে আমি বিয়ে করবো না। আর বাবা, তোমার ব্যাপারটা আমি ঠিকই বুঝছি, কিন্তু তুমি একটাবার বাবা মার কথাটা একটু ভাবো। পলাশ, আমি তোমার কথাটা ঠিকই বুঝতে পারছি। তুমি একবার আমার জায়গায় থেকে আমার বাবা মার কথা ভাবো। আমি যেমন তোমাকে খুব ভালোবাসি, আমি আমার বাবা মাকেও খুব ভালোবাসি। তোমাকে ছেড়ে যেমন আমি থাকতে পারবো না, আমার বাবা মাকে ছেড়েও আমি একদমই থাকতে পারবো না। তাই আমার ব্যাপারটা বুঝে তুমি আমার ব্যাপারটা মেনে নাও, তোমার বাবা মাকে বুঝাও। আচ্ছা, যখন আমাকে তুমি ছাড়তেই পারবে না, তাহলে তো শর্ত কেন আনছো? পলাশ, বিয়েটা শুধু তোমার কিংবা আমার না, এটা দুটো পরিবারের বন্ধন। বিয়ের পর এসব শর্ত আলাপ নিয়ে দুটো পরিবারের মধ্যে ঝামেলা হোক, ভুল বুঝাবুঝি হোক, সেটা আমি একদমই চাই না। তোমার বাবা মা যদি এসব শর্ত মেনে আমার সাথে তোমাকে বিয়ে দেয়, তাহলে আমি বিয়েটা করব, নাহলে আমি বিয়েটা করতে পারবো না। এখন তুমি ভেবে দেখো কি করবে। আমি ভেবে নিয়েছি, আমার তোমাকেই চাই, আর এই জন্য আমি যে কোনো কিছু মানতে রাজি। তুমি একা রাজি থাকলে হবে না, তোমার বাবা মাকেও রাজি থাকতে হবে, তাহলে আমি বিয়েটা করতে পারবো। হ্যাঁ, রাখেন ভাইয়া। এই, চলে আসছি তো আমরা, উঠো। হ্যাঁ, উঠো। চলে আসছি। চলে আসছি, হ্যাঁ। ব্যাগটা খুলে দেন। নামো, ঘুমায় গেছে। বস। তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, একদম ঠিকঠাক ছিল মা। পলাশ, তোমার বাবা ভালো আছেন? জি, ভালো আছেন। আসার সময় মা একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, একটু কান্নাকাটি করেছিল আর কি। ওটা তো একটু করবেই, মা তো সন্তানদের জন্য এরকমই করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, বাদ দাও। মা, বাবার সাথে কথা হয়েছে আজকে? হ্যাঁ, কথা হয়েছে। ও, বাবার শরীরে কি অবস্থা, এখন কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কাজের চাপ অনেক বেশি। আচ্ছা মা, তোমার শরীরে কি অবস্থা বলো তো আমাকে। মানে তুমি ওষুধ টষুধ খাও ঠিকঠাক মতো, বলো তো আমাকে একটু। ওষুধ খাই ঠিক মতো, কিন্তু আজকে খাওয়া হয়নি, ওষুধ নাই, শেষ হয়ে গেছে। মানে মানে তুমি আজকে ওষুধ খাও নাই মা? ওষুধ খাও নাই মানে কি? প্রেসক্রিপশন কোথায়? প্রেসক্রিপশন দাও, আমি এক্ষুনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবো। দাও। আহা, তো ব্যস্ত হওয়ার কিছু নাই তো, তুই তো মাত্র আসলে এতগুলো জার্নি করে, তুই না ক্লান্ত, তুই থাক। পলাশ তো আছে, পলাশকে পাঠা, ও পুরুষ মানুষ, ও যে চট করে নিয়ে আসবে। পলাশ, তুমি এখনো বসে আছো এখানে? যাও ফার্মেসিতে, যাও ফার্মেসিতে গিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে আসো, যাও। আর চিৎকার করিস না বাবা, ঠিক আছে তুমি যাও, গিয়ে ওষুধগুলো নিয়ে এসো, আর আমি রান্নার ব্যবস্থা করছি, তারপর তুমি আসলে আমরা একসাথে খাবো। প্রেসক্রিপশনটা? প্রেসক্রিপশন লাগবে না, তুমি এই গলি দিয়ে গেলে এই মাথাতেই দেখবা আফসানা ফার্মেসি বলে একটা ফার্মেসি আছে,
ওই ফার্মেসিতে গিয়ে শুধু আমার কথা বললে আমি যে ওষুধগুলো খাই ওই ওষুধগুলো দিয়ে দিবে, কারণ আমি ওর কাছ থেকে রেগুলার ওষুধ নিই। বুঝছো তুমি? ঠিক আছে। ঠিক আছে। বেশি ভালোবাসি তো, বুঝো না এই জন্য। পলাশ, এই পলাশ, নীলা, কি ব্যাপার? এত বেলা করে ঘুম থেকে উঠলে বাজারে যাবে কখন? হ্যাঁ? আর এখন যদি বাজারে যাও তাহলে তো ভালো মাছ মাংস কিছু পাবে না। সবজিও যা আনবে সবই খাওয়া হবে না। তারপর তো বাবার বাড়ি যেয়ে বলবে যে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, আমাকে তোরা মাছ মাংস সবজি খাইয়ে দিয়েছে। যাও না, বাজারে যাও। মা, তুমি তো বাজারে যাওয়ার জন্য পলাশকে লাগবে তোমার, তুমি আমাকে কেন ডাকলে? আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা ঘুমা, তোকে আমি ডাকবো না, যা। শুধু শুধু ডাকবো না। আই, বাজার করে নিয়ে আসো। কি হলো? এগুলো কি বাজার করে নিয়ে এসছো? হ্যাঁ, এগুলো কি কোনো বাজার হলো? আচ্ছা, তুমি কি কোনোদিন বাজার করনি? বাজারে যাওনি নাকি কেউ বাজার করতে শেখায়নি তোমাকে? মা, আমি তো সবকিছু দেখে দেখেই কিনলাম। সব দেখে শুনে কিনে নিয়ে আসলে এই অবস্থা, না দেখে কিনলে না জানি কি হতো। মা, আমি তো সবকিছু দামাদামি করে দেখে শুনেই কিনেছি। তুমি দামাদামি করে দেখে শুনে কিনে নিয়ে এসছো, আর আমি যেগুলো খারাপ বলছি সেগুলো তাহলে মিথ্যা কথা বলছি, তাই না? না মা, আমি তো আসলে তা বলতে চাইনি। আচ্ছা আচ্ছা মা, বাদ দাও এসব কথাবার্তা। তুমি এটা কাজ করো, যা নিয়ে আসছে আপাতত তা নিয়ে তুমি রান্না করো। আর এই পলাশ, তোমার সাহস তো কম না, আমি বুঝতেছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের সাথে তুমি এরকম ব্যবহার কথা বলতেছো, তর্ক করতেছো মায়ের সাথে কেন? তুমি যে ভুলটা করছো এটা স্বীকার করলেই তো হয়, তাই না? আর সকালে একটু ঘুম থেকে উঠে বাজারে গেলে কি সমস্যা হয় বলো তো? সকালে একটু বাজারে গেলে তুমি টাটকা টাটকা বাজার পাবে, টাটকা টাটকা সবজি পাবে। মা তো তাহলে এত কথা বলার সুযোগই পেতো না তোমাকে। নীলা, তুমি তো খুব ভালো করেই জানো এত সকাল করে ওঠার অভ্যাস আমার নেই, তারপরেও তুমি। অভ্যেস? অভ্যেস কি আমার ছিল? তোমাদের বাড়িতে গিয়ে আমি অভ্যেস করেছি, তুমি অভ্যেস করে নাও। সকালে ঘুম থেকে ওঠা, তোমাদের জন্য নাস্তা তৈরি করা, নাস্তা তৈরি করার পর নিজের অফিসে যাওয়া, অফিস শেষ করে আবার বাসায় আসা, সবকিছু আমি অভ্যেস করে নিয়েছি, মেনে নিয়েছি সবকিছু। তুমি কেন পারছো না? হ্যাঁ, দিন যতই যাচ্ছে তোমাকে দেখছি আর অবাক হচ্ছি। পলাশ, অবাক হওয়ার মতো কিচ্ছু নেই। আমার আগেও 4টা হাত পা ছিল, এখনো 4টা হাত পা আছে, কিছু বাড়েও নেই কিছু কমেও নেই। সমস্যা হচ্ছে একটাই, তুমি আমার পরিবারকে নিজের মতো মানিয়ে নিতে পারছো। কাকে আমি কি বলছি? তোমাকে আসলে এসব কথা বলে কোনো লাভই নেই, আমার সময় লস হবে। আমি পড়ে গেলাম, অফিসে যেতে হবে। নীলা, এই নীলা। আরে কি হয়েছে বুঝলাম না, এরকম শার্টের মতো চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আমার শার্ট কোথায়? তোমার কিসের শার্ট? কোন শার্ট? আর আমি অফিসে যাব না, আমার অফিসের শার্ট কোথায়? তোমার অফিসের শার্ট আর কই থাকবে? এই নাও তোমার শার্ট। এটা তো আয়রন করা নাই। আয়রন করে নাও। দেখো, তুমি খুব ভালো মতোই জানো এইসব আয়রন আমি করতে পারি না। আচ্ছা, তুমি আয়রন করতে পারো না তো দোকানে যাও, দোকানে গিয়ে আয়রন করে আসো। আরে শার্টটা তো তুমিও দোকানে দিয়ে আসতে পারতা, তাই না? আমি দিয়ে আসবো। তুমি থাকতে আমি দিয়ে আসবো। তুমি আয়রন করতে পারো না, তুমি দোকানে যেতে পারো না, সবকিছু কি আমার দোষ নাকি? না, তোমার কোনো দোষ নাই। তোমাকে যে আমি এখানে ডাকছি না, এটাই আমার দোষ। আর এখন থেকে আমার শার্ট আমি নিজেই যাই আয়রনে দিয়ে আসবো। নিজেই দিয়ে আসবা। আর শোনো, যাওয়ার সময় আমার কিছু আয়রন করার জন্য ড্রেস আছে, সেই ড্রেসগুলো নিয়ে যাবা। দেখো নীলা, আমি বাসায় কখনো এই ধরনের কাজ করিনি, আর আমার এইসব কাজ মাই করে দিত। রাইট, আমিও না কোনো কাজ পারতাম না, আমিও কোনো সময় এইসব কাজ করিনি, আমার মা আমার সব কাজ করে দিত। আমি তোমাদের বাড়িতে গিয়ে সব কাজ শিখেছি, তোমাকে এখন শিখতে হবে। কি এখন তোমার মনে নাই তুমি আর তোমার মা মিলে যে আমাকে যা যা কথা শুনাইছো? এখন যদি আমি তোমাকে বলি তোমার মা তোমাকে শেখায় নাই, তখন তুমি কি বলবা? এই দেখো, খবরদার আমার মাকে তুলে একটা কথা বলবা না। ও আচ্ছা আচ্ছা, খুব খারাপ লাগতেছে না? খুব।
আমার মাকে নিয়ে যখন কথা বলছিল তখন আমারও এমন খারাপ লাগছিল, এখন তোমার এমন লাগে কেন? হ্যাঁ, মেমোরি রিকল করে দেখো কেমন কেমন আচরণ করছিল আমার সাথে। শার্ট আয়রন করতে পারে না, দেখ। পলাশ, পলাশ, একটু বাজারে যেতে হবে যে বাবা, মেহমান আসবে। আমি তো মনেই নাই আমার, একদম নুডলসও নাই, ডিমও নাই। ভেবেছিলাম যে নুডলস আর ডিম রান্না করে দিব, কিন্তু ঘরে নাই। তুমি একটু যাও না, যে নিয়ে এসো না। মা আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, 10 মিনিট পরে যাই। তোমার এই কাজের জন্য মেহমান আসলে তাদেরকে কি আমি না খাইয়ে বসিয়ে রাখবো? এই জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার বাবা মা তোমাকে বড় করেছেন? তোমার এই কাজটা তুমি 10 মিনিট পরে করলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাই না? যাও, যে নিয়ে এসো। মা, মা, কি নিয়ে এসছো? হ্যাঁ মা, নুডলস আর ডিম। খুব ভালো করেছো, এবার তুমি রান্না করে খাও। মা আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? কিভাবে কথা বলছি তোমার সাথে? হ্যাঁ, যা বলছি তা তো ঠিকই বলছি। এক প্যাকেট ডিম আর নুডলস আনতে তোমার এত সময় লাগে? আমি তো মনে করছি তুমি বোধহয় দোকান তৈরি করে সবকিছু বানিয়ে তারপরে নিয়ে এসছো। মা, মা কি মা করছো কেন? হ্যাঁ, তুমি একবার নিজে চিন্তা করে দেখো তো কতক্ষণ আগে গেছো দোকানে। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি মেহমানদেরকে বসিয়ে রাখতে না পেরে চা আর বিস্কিট খাইয়ে বিদায় করে দিয়েছি। এবার থেকে যখন তোমাকে কোনো কাজে পাঠাবো দয়া করে হাতে ঘড়ি রাখবে। ভালো দেবো। আরে কি হয়েছে? তুমি আমার কাপটা ভেঙে ফেলেছো? মা আমি গরম চা ঢালতে গিয়ে হাতে চা পড়ে গেছে, আর খেয়াল করিনি দেখে কাপটা পরে ভেঙে গেছে। মা, কাপটা পড়ে ভেঙেছে নাকি ইচ্ছা করে ভেঙেছো? মা আমি ইচ্ছা করে কেন ভাঙতে যাব? ইচ্ছে করে কেন ভাঙতে যাবে তুমি জানো না? একটু আগে তোমার উপরে যে আমি রাগটা দেখিয়েছি সেই রাগটা তুমি এখন আমার এই কাপের উপরে দেখালে। সুন্দর একটা সেট তুমি আমার নষ্ট করে দিয়েছো। আচ্ছা, যেটা করতে জানো না সেটা করতে যাও কেন? তোমার যখন এতই গরম চা খাওয়ার ইচ্ছা হয়েছিল, যখন চা গরম ছিল তখন খেতে পারলে না? একটা ড্রামা সাজিয়ে শুধু শুধু আমার সেটটাকে নষ্ট করে দিল। মা আমার হাতটা পুড়ে যাচ্ছে। মা আপনি এভাবে কথা বলছেন আমার সাথে? হাতটা পুড়ে যাচ্ছে, হাতের মধ্যে পানি দাও, সব ঠিক হয়ে যাবে। যত সব আমার ঘাড়ে এসে পড়ে, ঝামেলা। হ্যালো মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোর গলাটা যেন কেমন লাগছে, তোর কিছু হয়নি তো? আরে না না, কি হবে, এমনি তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম। আচ্ছা বাবা কেমন আছে? তোর বাবা ভালো আছে, কিন্তু আমাদের ঘরটা না ভীষণ খালি খালি লাগে রে। কেন খালি খালি লাগবে কেন? তুই নাই সেজন্য খালি লাগে। আমারও এখানে থাকতে ভালো লাগছে না। আর এভাবে না কখনো ভেবে দেখিনি মা, তুমি আমার কত যত্ন করতে। তোর কি হয়েছে বল, ঠিক আছিস তো তুই? আচ্ছা মা, হাতে গরম চা লাগলে তুমি কি করতে? কেন রে, কি হয়েছে? তোর হাত পুড়ে গেছে? এক্ষুনি পেস্ট লাগা। নীলা কোথায়? বৌমা, বৌমাকে বল তোরকে এক্ষুনি পেস্ট লাগিয়ে দিতে, না হলে ফসকা পড়ে যাবে। মা নীলা তো এখনো অফিস থেকে আসেনি। তোর শাশুড়িকে বল। তিনি শুনলে তো পুরো বাড়িটা মাথায় তুলে নিতেন, আমাকে বলতেন এখনই হসপিটালে যাও। এই জন্যই আমি তাকে কিছু বলিনি। এক্ষুনি পেস্ট লাগা, না হলে ফসকা পড়ে যাবে। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, রাখছি। পলাশ, তোমার নাকি হাত পুড়ে গেছে? দেখি। আল্লাহ, হাত তুমি এখন পর্যন্ত পানি দিয়ে রাখছো কেন? কিছু লাগাও না কেন হাতের মধ্যে এখনো? দেখি, ঠান্ডা রাখো। আমি তোমার জন্য আগে নিয়ে আসি, পেস্ট নিয়ে আসি। দেখি দেখি তোমার হাতটা দেখি, হাতের কি অবস্থা
ছেলেটা। হ্যাঁ, কাজ করতে বলছি বলে কি একদম হাতটা পুড়াই ফেলবা তুমি? হ্যাঁ, চা বানাইতে গিয়ে বলে মানুষ হাত পুড়ে ফেলে। তুমি আর কখনো চা বানাবে না। তোমার চা খেতে ইচ্ছা করলে তুমি আমাকে বলবা, আমি তোমাকে চা বানাই দিব। সে হাত পুড়ে বসে আছে এখন। এখন যদি তোমার কিছু হয়ে যেত কি হইতো বলো তো? কি ব্যথা লাগতেছে না? খুব আরাম লাগতেছে? আরামের তো আসছে। হাত পুড়ে বসে আছে সে। চলো, আমার ভয় লাগতেছে, প্লিজ চলো ডাক্তার কাছে চলো। ডাক্তার কাছে যাইতেই হবে। এটা উঠো, এখনো বসে আছে সে। উঠো আস্তে, হাত পুড়ে বসে আছে সে। ব্যাগটাই নিয়ে যেতে। আচ্ছা মা, তুমি একটু বসো, আমি একটু আসছি ওখান থেকে। হ্যাঁ, এই তুমি কোথায় যাচ্ছ? চলো আমিও তোমার সাথে যাই। তুমি আবার কোথায় যাবে? কেন, তুমি যেখানে যাবো সেখানেই। মানে আমি তোমার ফ্রেন্ডদের সাথে হই হুল্লোড় করবো, চিল করবো, তুমি ওখানে গিয়ে কি করবা? আমার পিছু পিছু একদম গোয়েন্দাগিরির মতো ঘুরবা না, বলে দিলাম। আচ্ছা তুমি এভাবে কেন কথা বলছো? এটা তো একটা বিয়ে বাড়ি, তাই না? এটা একটা বিয়ে বাড়ি, আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি। তুমি আর পিছু পিছু ঘুরবা না, এটাই আসল কথা। মায়ের সাথে চুপচাপ করে এখানে বসো, আমি সামনে যাচ্ছি। এই, একটু দাঁড়া, আমার একটু কাজ আছে, চল। আচ্ছা চলো তাহলে বসো। মা, ওদের যে মা কেমন আছো তুমি? আমি ভালো আছি, বস, নিজের কথা বলি। কতদিন পর তোমাকে দেখলাম, তুমি এরকম শুকিয়ে গেছো কেন? আমি ঠিক আছি। তো কেমন দেখাচ্ছে কেন? তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? করি তো মা, আসলে অফিসে একটু প্রেশার যাচ্ছে তো, এই জন্যই মুখটা একটু শুকনো শুকনো হচ্ছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আমি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। আরে তুমি মানে মাকে নিয়ে বসে আছো, খাওয়া দাওয়া করতেছো না কেন? সবাই খাওয়া দাওয়া করছো ওখানে। যাও মা, আপনারা খেয়ে নিন। হ্যাঁ, আমি আর ওই যে মা বাবা ওখানে আছে তো, ওদের সাথে আমি খেয়ে নিব। আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আমার সাথে। আমি যাই তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আই, মাকে নিয়ে খেয়ে নাও। আল্লাহ হাফিজ মা, আসতেছি। বাড়িতে না একদম ভালো লাগে না। তোরা দুটো তো পুরো বাড়ি মাতিয়ে রাখতি, এখন না বাড়িটা কেমন খা খা করে। কবে ফিরবি তোরা? খুব তাড়াতাড়ি ফিরবো মা। আমারও যে শ্বশুরবাড়ি যাওয়ার শখটা মিটে গেছে মা। তোরা বাড়িতে নাই, তোর বাবা সারাক্ষণ তোদেরকে নিয়ে চিন্তা করে। দেখ না, শরীরটাও ভালো যাচ্ছে না, আমার সাথে এখানেও আসতে পারলো না। তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আয় বাবা। মেয়েরা মা বাবা ছেড়ে যখন শ্বশুরবাড়ি চলে যায়, তখন কি ওদেরও এমন কষ্ট লাগে? আচ্ছা নীলারও কি ঠিক এমনই কষ্ট হয়েছিল যেমন কষ্ট আজ আমার হচ্ছে? কি হলো, মাকে নিয়ে তুমি এখনো খেতে যাওনি? পলাশ, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি হবে না কখনোই? এতক্ষণ ধরে গল্প করার কি আছে? মা আপনি উঠুন তো, খাওয়া দাওয়া শেষ করে তো তুমি গল্প করতে পারবে। চলো বৌমা, আমরা একসাথে খাই। মা আপনি যান, আমি আসছি, আপনি যান। পলাশ, কি শুরু করছো তুমি? এতক্ষণ ধরে গল্প করার কোনো কারণ আছে? উঠো, যাও মার সাথে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ো, আর মায়ের সাথে বাসায় চলে যাও, ঠিক আছে? আমি বাসায় চলে যাবো মানে? তার মানে তুমি কোথায় থাকবে? আমি আজকে এখানেই থাকবো, মানে ফ্রেন্ডসদের সাথে আছি, এতদিন পর দেখা, একটু আড্ডা দিব, এই তো। না দেখো, তুমি বাড়িতে না গেলে কিন্তু আমি বাড়িতে যাবো না। বাসায় যাবে না মানে? কি ধরনের কথা বলছো? তুমি সুন্দর মতো মাকে সেফলি বাসায় পৌঁছে দিবা, দেন তুমিও বাসায় যাবা। আমি আজকে এখানে থাকবো মানে এখানেই থাকবো। কেন? কেন ব্যাপারটা বুঝতে পারছো না? ব্যাপারটা একদম সহজ। তোমার বন্ধুর যখন বিয়ে হয়েছিল তখন তো সারা রাত তোমার বন্ধুর সাথে তোমরা চিল করছো, আড্ডা দিছো। এখন আমি করলে সমস্যা কি? যেটা বলছি সেটা শোনো। খাওয়া দাওয়া শেষ করে মাকে নিয়ে সোজা বাড়িতে যাও, ঠিক আছে? আমি ওই পাশে গেলাম। আচ্ছা নীলা, চলো না একটা কাজ করি। অনেকদিনই তো হয়ে গেল, চলো না বাড়ি থেকে একটু ঘুরে আসি, রাত হলেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের কাছে যাও, পারমিশন নিয়ে আসো। পারমিশন নিতে হবে মানে? ওমা, তুমি বাসার বাইরে যাবে, পারমিশন নিবে না মায়ের কাছে? যাও, পারমিশন নিতে বলেছো, পারমিশন নিয়ে আসো। কেন? কেন মানে? আমি যখন তোমাদের বাড়িতে ছিলাম, যখন আমার বাবা মাকে আমার দেখতে ইচ্ছা করতো, তোমাকে বলতাম, তুমি কি বলতা? তুমি বলতা বাবা মার কাছে পারমিশন নিয়ে আসো। তখন যদি আমাকে পারমিশন নিয়ে বের হইতে হয়, তুমি কেন পারমিশন নিয়ে বের হবে না? আরে এত কথা না বলে মায়ের কাছে যাও, মায়ের কাছে পারমিশন নিয়ে আসো তুমি। কি রে মা, কি হয়েছে?
রুম থেকে তোদের চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। না মা, তেমন কিছু হয়নি। আমি আর নীলা আসলে একটু কথা বলছিলাম। ও মা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। না মা, মানে এত আমতা আমতা করার কি আছে? যা বলবে সেটা সরাসরি বলো না। মা, নীলা আর আমি যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসতে, আপনি যদি অনুমতি দিতেন। কেন? ওখানে যাওয়ার কি আছে? কদিন আগে না বিয়ে বাড়িতে তোমার বাবা মায়ের সাথে দেখা হলো, আর মাত্র কিছুদিন হয়েছে তুমি এখানে এসছো, 6 মাসও হয়নি। তারপর আবার কিছুদিন পরে চলেও যাবে। এত অস্থির হওয়ার কি হলো? আজ কোথাও যাওয়া যাবে না, আমার শরীর ভালো লাগছে না, সবগুলো বাসা থাকবে। আচ্ছা, তোমার মায়ের ব্যবহার এত খারাপ কেন? আমার মায়ের ব্যবহার খারাপ? আমার মা খারাপ কি বললো? হ্যাঁ, আমার মা তো জাস্ট তোমাকে বললো যে কদিন আগে তো তোমার বাবা মার সাথে দেখা হলো, আবার কেন দেখা করতে যেতে হবে তোমাকে? আর শাশুড়িরা একটু একটু এমন হয়, বিষয়গুলো মেনে নাও। নীলা, তুমি এগুলো কি বলছো? কি বলছি বুঝো না? মানে বুঝো না? যখন আমি তোমার মায়ের কাছে আমার বাসায় আসার জন্য পারমিশন নিতে যেতাম, তখন তোমার মা কি বলতো? বলতো এখন যাওয়া চলবে না মা। তো তুমি বিষয়গুলো মনে করার চেষ্টা করো, কি কি ঘটেছিল আমার সাথে। সবকিছুই মনে পড়েছে। আসলে আগে যা হয়েছে সবকিছুর জন্য আই এম রিয়েলি সরি, কিন্তু এখন চলো না প্লিজ যাই। না, আমি না যেতেই পারবো না, তুমি একা যাও। আমি এমনি একটু পরে তুহিনের সাথে বের হবো। আমার থেকে তুহিনের সাথে বের হওয়াটা তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, বড় হয়ে গেল। তোমার যদি খুব বেশি ইচ্ছা করে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে, তুমি যাও না, তুমি একা যাও। আমাকে এই নিয়ে কোনো রকম ফোর্স করবে না, কোনো রকম কোনো কথা বলবা না তুমি, ঠিক আছে? যাও। আমি বলছিলাম তো। খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, একটু। তা ক্লান্ত কেন? আমার বাড়ি বদনাম করতে করতে ক্লান্ত হয়ে গেল নাকি? আমি তোমার বাসার নামে বদনাম করবো কেন? আচ্ছা, আমাকে ফেলে একা তো বাসায় গিয়েছো এই জন্য? আমি তো তোমাকে যেতে বলেছিলাম, তুমি তো যাওনি। না মানে তুমি তো আমাকে আগে বলতে যে আমি আসলে বাড়িতে এসে তোমাদের বাড়ির নামে বদনাম করি, তাই আর কি তোমাকে বললাম। আচ্ছা নীলা, দেখো আমাদের না একটু বসা উচিত। তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে তুমি কি চাচ্ছ সেটা আমার জানা খুব দরকার। আমি আবার কি চাই? পুরনো কথা মনে পড়লো তাই বললাম। দেখো নীলা, আমি তোমাকে ভালোবেসি, কিন্তু আমার বাবা মাকে ছেড়ে তোমার বাড়িতে এসে থাকছি। তোমার মা যখন যা বলছে আমি সব করছি। এরপরেও যদি তুমি আমাকে... মিস্টার পলাশ, আমারও ঠিক এইরকমই খারাপ লাগতো। নীলা, তুমি অনেক পাল্টে গেছো। আমার আগে সেই নীলাটা আর নেই। আমি আমার আগের নীলাটাকে ফিরে পেতে চাই। দেখো, আমি ঝগড়া বিবাদ কোনো কিছুই যায় না, আর আমাদের মধ্যে এত অশান্তি, এগুলো আমার ভালো লাগছে না। তুমি কি এভাবেই চুপ করে বসে থাকবে? নীলাই আছে, শুধু সময় আর পরিস্থিতিটা বদলে গেছে। কেন পাল্টে গেছে বলতে পারো? আমরা মেয়েরা খুব আদরে, এই আদরের মেয়েগুলোই বিয়ের পর একটা অচেনা মানুষের সাথে দিনের পর দিন সংসার করে। চিন্তা করে দেখেছো আমরা কতটা সাহসী? তোমরা কখনোই কষ্ট দিয়ে কথা বলার আগে একবার ভাবো না, শুধু চুপ করে থামিয়ে দাও। মেয়ে মানুষ, বউ মানুষ, সংসারটাকে মানিয়ে নাও, এগুলো বলেই থামিয়ে দাও। সংসার করতে গেলে তো একটু একটু কথা হজম করতে হয় নীলা। আচ্ছা, তো এইসব কথা কোন সংবিধানে দেয়া আছে? পৃথিবীর সবকিছু বিধান অনুযায়ী চলে না নীলা। এই জন্যই তোমরা ভেবে নাও কথা বলাটা তোমাদের জন্মগত অধিকার, আর আমাদের শুনিয়ে যাও। কখনো ভেবে দেখেছো বাবা মা ছাড়া আমরা কতটা অসহায় থাকি? সবকিছু ছেড়ে শুধুমাত্র ভালোবাসার টানে আমরা তার কাছে চলে আসি। কখনো তোমরা বোঝার চেষ্টাই করলে না। তোমাদের কাছে কখনো মনে হয় ন্যাকামি, কখনো মনে হয় বোকামি, কিন্তু আসল মনের কষ্টটা, মনের যত্নটা কখনোই তোমরা বুঝো না। তুমি এভাবে কেন বলছো নীলা? আমাকে যেমন কাজ করতে হবে ঠিক তোমাকেও কাজ করতে হবে, তাহলেই তো এই আমাদের সমাজ সংসার সব সুন্দর হবে। নীলা, তুমি যে কথাগুলো বললে সবগুলো কথাই কিন্তু সত্যি। আর এতদিন আমি তোমাদের বাড়িতে থেকে সব কিছু বুঝে গেছি, আর এটাও বুঝেছি যে শ্বশুর বাড়ি কি জিনিস। আমি সত্যিই দুঃখিত নীলা, আই এম রিয়েলি সরি। আর আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি নীলা। তুমি একটা জিনিস খেয়াল করেছো, তুমি এই কটা দিন কেমন হয়ে গেছো শুধুমাত্র আমার অবহেলায়? তুমি যদি এখন তোমার বাড়িতে থাকতে
তাহলে কখনোই তুমি এই পরিস্থিতিটা বুঝতে পারতে না। অবশ্য কোনো ছেলেই বোঝে না, তাই প্রতিটা ছেলেরই উচিত শ্বশুর বাড়িতে যাওয়া। তখন তারা বুঝতে পারবে একা সংসার হয় না, সংসার করতে গেলে দুজনের একসাথে কাজ করতে হয়, মিলেমিশে চলতে হয়। তুমি ঠিকই বলেছো নীলা, এখন থেকে আমরা দুজন যা করব সব একসাথে করব, কারোর জন্য যেন কারোর কোনো কষ্ট না হয়। মনে থাকে যেন, না হলে আবার 6 মাসে পানিশমেন্ট দিয়ে দিব আপনাকে। দিতে হবে না ম্যাডাম। হয়েছে, ঘুমাও এবার, অনেক রাত হয়ে গেছে। কিরে পলাশ, তুই ঘর মুচ্ছিস? তোর বউ সোফায় বসে আছে আর তুই ঘর মুচ্ছিস? হোকো পলাশের বাপ, এও চোখে দেখতে হলো? মা, তুমি কিন্তু ভুল বুঝছো, ওর তো পায়ে অনেক ব্যথা, এই জন্য আমি ওকে হেল্প করছিলাম। তুই শ্বশুর বাড়িতে এসে ঘর মুচ্ছিস আর এই দৃশ্য আমাদেরকে দেখতে হলো? মা, ঘর মুচ্ছি, এতে কি হয়েছে? সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় মানে? তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, আদর যত্ন করে বড় করেছি, আর তুই শ্বশুর বাড়িতে এসে ঘর মুচ্ছিস? তোর শাশুড়ি আর তোর বউ তোকে এত নিচে নামিয়েছে? বাবা, নীলা তো প্রতিদিন আমাদের বাসায় ঘর মুছতো, আর ও তো শিক্ষিত মেয়ে। এখন এখানে কাজ করলে যদি আমি নিচে নেমে যাই, তাহলে আমরাও তো নীলাকে নিচে নামিয়েছি। তোর শাশুড়ি কোথায়? তোর শাশুড়কে এখন ডাক। বেন, বেন। কি ব্যাপার বিআইবেন, আপনারা বসেন না, দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে থাকবো না তো কি করব? কিভাবে বসি বলেন? আমার ছেলেটাকে আপনার বাড়িতে পাঠিয়েছিলাম আপনার মেয়ের সত্য মোতাবেক 6 মাসের জন্য, আর আপনারা তাকে দিয়ে ঘর বসাচ্ছেন। আপনাকে বলে আর কি লাভ? আপনার যদি এতটুকু জ্ঞান থাকতো তাহলে তো আর আমার ছেলেকে দিয়ে এসব করাতেন না, করাতেন? আপনার নিজের মেয়ে দিব্যি সোফায় বসে টিভি দেখছে আর আমার ছেলে ঘর মুছছে, এসব দেখেও যখন আপনি কিছু বলছেন না, আমার খুব ভালো করে বোঝা হয়ে গেল আপনি কতটুকু শিক্ষা দিয়ে তাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন। মা, আপনি কিন্তু আমার মাকে অপমান করছেন। এই বেয়াদব মেয়ে, তুমি চুপ করো। জামাই ঘর মুছছে আর তুমি পায়ের উপরে পা তুলে সোফায় বসে টিভি দেখছো? বাবা, মা, তোমরা শুধু শুধু ভুল করছো। ঘরের কাজ করলে তো কেউ কখনো ছোট হয় না, আর তোমরা অকারণেই আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করছো। ঘরের কাজ করলে মানুষ ছোট হয় না, সেটা আমরা খুব ভালো করে জানি। তাই বলে শ্বশুর বাড়িতে? কেন? নীলাও তো শ্বশুর বাড়িতে কাজ করতো। ও মেয়ে, শ্বশুর বাড়িতে যে কাজ করবে এটাই নিয়ম, আর কাজ না করলে কি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতাম নাকি? মা, এটা আমারও শ্বশুর বাড়ি। লাগবে না এমন শ্বশুর বাড়ি, তুই এক্ষুনি আমাদের সঙ্গে বাসায় চল। বিয়ান, আমার মনে হয় যে ছেলে মেয়েদের সংসারে ছেলে মেয়েদের বাবা মায়ের কথা বলার কোনো দরকার নেই। ওদের সংসার ওরাই তো ভালো বুঝবে। কি আমার ছেলের বিষয়ে আমি নাক গলাবো না? আমার বাড়িতে যখন এসেছে তখন দায়িত্বটা আমার, আপনারা এর মধ্যে কথা বলুন। বিয়ে সাহেব, আমি কিন্তু আমার ছেলেকে পড়াশোনা শিখিয়ে আপনার বাড়িতে কাজ করার জন্য নিশ্চয়ই পাঠাই। আমার মেয়েকে কি আমি লেখাপড়া শিখাইনি? আমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছি কি আপনার বাড়িতে কাজ করার জন্য? আচ্ছা, আমাকে একটা কথা বুঝিয়ে বলেন তো, ছেলে মেয়েদের বই কি আলাদা হয়? পাস মার্ক কি আলাদা হয়? টিউশন ফি কি আলাদা হয়? তো সবই যদি এক হয় তাহলে শিক্ষার মূল্যায়নটা এক হবে না কেন? আমার মেয়ে যদি অনার্স মাস্টার্স শেষ করে আপনার বাড়িতে বউ হয়ে গিয়ে রান্না বান্না সব কাজ করতে পারে, তাহলে আপনার ছেলে তার বউর পাশে কি দরকারে দাঁড়াতে পারবে না? দাঁড়াতেই পারে, এটা তো স্বাভাবিক। আপনি ভুলে যাচ্ছেন, আমার ছেলে একটা কর্পোরেট জব করে আর ওর একটা ডিগ্রি আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে কর্পোরেট জব করে, তার ডিগ্রি আছে, এটা আমি জানি। তা আপনার ছেলে যদি আমার সংসারে একটু কাজ করে তাহলে তো তার ডিগ্রি চলে যাবে না নিশ্চয়ই? ফালতু কথা কম করে বলবেন। আমি আমার ছেলেকে আজকেই নিয়ে যাব। আমার মেয়ের গায়ে হাত তোলার পর যখন আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম তখন আপনি আমাকে বলেছিলেন যে সংসারে এরকম একটু হয়। আজকে আমি আপনাকে বলছি, আপনার ছেলে আমার সংসারে একটু কাজ করছে, এর মধ্যে আপনারা কোনো নাক গলাবেন না। এই পলাশ, তুই কি আমাদের সঙ্গে যাবি নাকি এই বাড়িতে থাকবি? এই তাড়াতাড়ি কর, কাপড় চোপড় ব্যাগটা সব গুছিয়ে নে, চল আমাদের সাথে যাবি। না মা, আমি এখান থেকে যাব না। 6 মাস শেষ হওয়ার আগে এ বাড়ি থেকে আমি বের হব না। তোমরা আমার বাবা মা, আমাকে এভাবে কাজ করতে দেখে তোমাদের অবশ্যই খারাপ লেগেছে, এটাই স্বাভাবিক।
তাহলে একবার ভাবো নীলার মায়ের কেমন খারাপ লেগেছে। বাহ, শ্বশুর বাড়িতে এসে তো ভালোই জ্ঞান দেওয়া শিখেছিস। পলাশের মা, চলো, আজ থেকে জানবো আমাদের কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান। আমাদের যে সন্তান ছিল সে মরে গেছে। চলে আসো। আসসালামু আলাইকুম। তোমরা তোমরা এই বাড়িতে কেন আসছো? যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, যাও। বাবা, আমি সারা জীবন তোমাকে আমার আদর্শ মনে করেছি, আর আজকে আমার সেই আদর্শবান বাবা যদি এরকম একটা ভুল করে, তাহলে আমি কাকে বোঝাবো? মা, তুমি একটু বাবাকে বোঝাও না। আমি আর কি বোঝাবো? ওই দিনের পর থেকে আমার বোঝানোর মতো আর কোনো মুখ নেই। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, যাও। তোমরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। বাবা, এই বাড়িটা আপনার। আপনি না চাইলে এই বাড়িতে আমাদের থাকার সাধ্য নেই, কিন্তু যাবার আগে আমি কিছু কথা বলতে চাই। আশা করব কথাগুলো আপনি পুরোপুরি শুনবেন। নীলা, বাবা যদি না চায় আমাদের এই বাড়িতে থাকা কি করবে? চলো। পলাশ, বাসা থেকে অবশ্যই আমি যাব, কিন্তু তার আগে কথাগুলো আমি বলতে চাই। আপনারা পলাশকে আমাদের বাড়িতে কাজ করতে দেখেছিলেন, তা দেখে আপনাদের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করব না, কিন্তু বাবা, আপনাদের ছেলে যদি আপনাদের মেয়ে হতো, তাহলে এই অবস্থায় দেখে কি আপনারা রাগান্বিত হতেন? নিশ্চয়ই হতেন না। তখন আপনারা আপনাদের ছেলেকে না, আপনাদের মেয়েকে বোঝাতেন তার সংসার গোছানোর জন্য, তার সংসার বুঝিয়ে মানিয়ে চলার জন্য। কিন্তু পলাশের ক্ষেত্রে কেন উল্টোটা ঘটলো? কারণ সে ছেলে বলে। আজ যদি আমরা বাড়ি ছেড়ে চলে যাই, হয়তো বা আপনাদের অনেক খারাপ লাগবে না, অনেক জেদ হবে, অনেক অভিমান জন্মাবে, আবার অভিমানগুলো গলেও যাবে একদিন। আমরাও একদিন ফিরে আসব, তখন আপনারা মেনেও নেবেন। কিন্তু পলাশ তো তার আদর্শবান বাবাকে হারাবে। যে বাবাকে সে আদর্শ মানত, তাকে সে ভুল বুঝবে, তার শিক্ষাকে ভুল ভাববে। আপনি বাবা হিসেবে কি সেটা চান? মা, আপনাকে একটা প্রশ্ন করি। আজকে আমি যদি আপনার বৌমা না হয়ে আপনার মেয়ে হতাম, আপনি কি আমার সাথে এরকম রাগান্বিত হতে পারতেন? এমন আচরণটা করতে পারতেন? পারতেন না। আমাদের বাবা মা আমাদেরকে অনেক আদর, যত্ন, স্নেহ করে বড় করে, মানুষ করে। বাবা মায়েরা নিজেরা কষ্ট করে, তবুও তার সন্তানদের কষ্টে দেখতে চায় না, কারণ তারা আমাদের সন্তানদের মুখে হাসি দেখে নিজের মুখে হাসি ফোটাতে চায়। কিন্তু সেই সন্তানই যখন শ্বশুর বাড়ি গিয়ে দিনের পর দিন গাধার মতো খাটে, তখন মায়েরা খুব কষ্ট পায়। কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। আপনার যদি মেয়ে থাকতো, আপনিও বুঝতেন মা। আসলে মা, আমারই দুর্ভাগ্য, আমি আপনার মেয়ে হয়ে উঠতেই পারলাম না এতদিনে। আপনারা না চাইলে আমাদের থাকার সাধ্য নেই। আমরা চলে যাব, কিন্তু তার আগে একটা অনুরোধ করব, আপনারা নিজেদের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। চলো, আল্লাহ হাফেজ। দাঁড়াও, এতক্ষণ তো আমাদেরকে অনেক জ্ঞান দিল, কিন্তু তোমরা তো এটা জানো না যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তারা শিশুর মতো হয়ে যায়, আর সেই শিশুরা কিন্তু অনেক ভুল করতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তোমরা সেই শিশুদেরকে রেখে এই বাড়ি ছেড়ে কোথায় চলে যাচ্ছ? ঠিক আছে, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা দুজনে সেদিন ভুল করেছিলাম, সেটা তো স্বীকার করে নিচ্ছি, কিন্তু তোমরাও তো সেই একই ভুল করছো। তাহলে এই ভুল বা এই সমস্যার সমাধানটা কোথায়? আমি তো ঠিক। আসলে বৌমা, ওই দিনকে পলাশকে তোমাদের বাড়িতে ওই অবস্থায় দেখে আমার ভীষণ রাগ হয়েছিল, কিন্তু একটু আগে তুমি যেসব বললে সেসব শুনে তো সত্যি তুমি যদি আমার মেয়ে হতে, আর তোমাকে আমি দিনের পর দিন এভাবে যদি খাটতে দেখতাম, আমারও তো সহ্য হতো না। আমি অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দিও। ছি ছি মা, মাফ করব? মাফ করার মতো কিছু হয়নি মা।
তবে এতটুকু কথা বলবো, আমাদের সবারই না বুঝের একটু অভাব আছে। আমরা সবাই যদি একটু বুঝি তাহলে আমাদের সমাজ, সংসার সব সুন্দর হবে মা, সব। বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হলো তুমি পলাশকে নিয়ে তোমাদের বাড়িতে 6 মাস থাকবে আর আমাদের বাড়িতে 6 মাস থাকবে। পলাশ যদি তোমার সঙ্গে যেতে না চায় তাহলে ওকে একেবারে কান ধরে পাঠাবো, কারণ ওকেও দায়িত্ব পালন করতে হবে। বা সবাই দেখি এখন বৌমার দল। এই বৌমা কিসের রে? তুই যেমন আমার ছেলে, আজকে থেকে ও আমার মেয়ে, তাই না? আমি এখন পর হয়ে গেলাম। দেখছো কি হিংসুটে, হিংসুটে একটা।